20 থেকে 22 বছর ধরে কাজ করতেন। আবারও দেখাবো ছবিটি, সেটি হচ্ছে একেবারে এসটিএফ এর গোয়েন্দারা তাদের যে গাড়ি দেখতে পাচ্ছে একের পর এক, সেই গাড়িতে বেশ কিছু জিনিস সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে এসটিএফ এর গোয়েন্দারা তারা কিন্তু যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পান সেই তথ্যের উপর ভিত্তি করে এই দোকানে রেইড হয় এবং সেই রেডের পরে এখান থেকে এসটিএফ এর গোয়েন্দারা বেরিয়ে যাচ্ছেন এবং যে 190 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে সেগুলো অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি বলে জানা যাচ্ছে এবং সেটা এই যে দোকানে যে হিসাব দেখেন গোয়েন্দারা সেখানে বেশ কিছু জায়গায় গরমিল দেখতে পান এবং তার জন্যই কিন্তু একেবারে এখানে দোকানটিকে সিল করে দিল এসটিএফ এর গোয়েন্দারা এবং সেখান থেকে পরবর্তী যে তদন্ত পর্যায় সেটাকে এগিয়ে নিয়ে যাবেন তারা। আবারও আমরা দেখব যে জায়গায় এই দোকানটি অবস্থিত সেটা হচ্ছে যে বিবাদী বাগ, সেই বিবাদী বাগের যে দোকানে কর্মচারী ছিলেন এই জয়ন্ত দত্ত নামে ব্যক্তি, 49 বছর বয়সী, নদিয়া শান্তিপুরের বাসিন্দা এবং এই যে জায়গা যেখানে দোকানটার অবস্থান সেটা একেবারে লালবাজারের গায়ে। এসটিএফ এর দাবি যে রাজ্যের বিভিন্ন জায়গায় যে শুট আউটের ঘটনাগুলি ঘটে, সেই শুট আউটের ঘটনায় যে গুলি ব্যবহার করা হয়েছিল বেআইনি আগ্নেয়াস্ত্রের মধ্যে, তারা দেখতে পান যে সেই গুলিগুলি একেবারে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি গুলি বলে জানতে পারেন এবং সেই তদন্তে নেবে এই বিপুল পরিমাণে যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো, আজকে গুলি উদ্ধার হলো, কার্তুজ, সেগুলোকে তারা বাজেয়াপ্ত করে 4 জনকে গ্রেপ্তার করে এবং তাদের গ্রেপ্তার করার পর এই দোকানের এক কর্মীর নাম উঠে আসে এবং সেই দোকান একেবারে গালা দিয়ে এসটিএফ এর গোয়েন্দারা তারা সেই দোকান সিল করে দিল। তদন্তের জন্য এই দোকান সিল করা হয়েছে বলে এসটিএফ এর তরফ থেকে জানানো হলো এবং এক্ষেত্রে এই দোকান থেকে বেশ কিছু জিনিসপত্র সেগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে। যে হিসেব তুমি দেখেছিলে একেবারে যে কার্তুজ ছিল 7.65 mm এর যে কার্তুজ দোকানের স্টকে ছিল সেগুলোকে প্রত্যেকটা গুনতে থাকেন গোয়েন্দারা এবং সেইটা পরবর্তীকালে এসটিএফ এর দাবি এখনো পর্যন্ত বেশ কয়েকটা জায়গায় হিসেবে গরমিল রয়েছে, সেই জন্য তদন্তের আগামী পর্যায়ের জন্য এই দোকান সিল করে দিলেন তারা। একেবারেই পার্থ, দোকান সিল করে দেওয়া হয়েছে এবং এই দোকানের বিবাদী বাগের এই অস্ত্রের দোকানের এক কর্মীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। 7mm পিস্তলের যে 190 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে, অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে ওই 190 রাউন্ড কার্তুজ তৈরি হয়েছে, কিন্তু যে দোকান ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে এবং প্রশ্ন উঠছে এই অস্ত্রের দোকানের কার্তুজ কিভাবে বেআইনি অস্ত্র কারবারিদের হাতে পৌঁছলো। দোকানের মালিকের সঙ্গেও কথা বলার চেষ্টা করা হলো এবং তিনি কোনো রকম উত্তর দেননি, কিন্তু তিনি এটা বললেন এই জয়ন্ত দত্ত যিনি শান্তিপুরের বাসিন্দা, এই জয়ন্ত দত্ত 20 থেকে 22 বছর ধরে এই দোকানে কাজ করত এবং এখনো পর্যন্ত এসটিএফ এর গোয়েন্দারা এই দোকান থেকে হিসেবের যে নথিপত্র তা বাজেয়াপ্ত করেছে, কারণ বেঙ্গল এসটিএফ এর অভিযান 12 রাউন্ড গুলি সহ ডাবল ব্যারেল বন্দুকের হদিশও পাওয়া গিয়েছে। অস্ত্রের দোকান থেকে কার্তুজ কিনে পৌঁছে যাচ্ছে দুষ্কৃতীদের হাতে, এরকমই সূত্রের খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই বিবাদী বাগের ওই অস্ত্রের দোকান সিল করে দিল এসটিএফ এর গোয়েন্দারা।